বুড়ি বয়সে এসে আমি কিন্ডার জয় খেয়েছি, নেক্সট ইয়ার সাজাতে পারবো না। আমরা প্রত্যেক বছর নিয়ে আসবো। Hi everyone, welcome back to my another vlog. So good morning and happy new year. I mean 2025 হয়ে গেল। I mean 2024টা কিভাবে চলে গেল, যাই হোক চলে গেছে, খুব ভালো হয়েছে। অ্যান্ড প্ল্যান কিছু ছিল না ব্লগ করার, বাট আমি ভাবলাম যে করি, বিকজ এই নিউ ইয়ার সেলিব্রেশনটা বাড়িতে ছোট্টখাটো একটু পার্টি মতো হবে, খাওয়া দাওয়া সবাই মিলে। তো ভাবলাম যে এটা ক্যাপচার করে রাখি, বিকজ এটা আমার লাস্ট নিউ ইয়ার এই বাড়িতে অ্যান্ড অবভিয়াসলি কলকাতাতে। তো তাই ভাবলাম যে ব্লগটা করি। সো দেখতে থাকো ব্লগটা। তাড়াতাড়ি স্কুলে আসতে হবে তো। ইয়াপ! এই যে চলে এসেছে আমার ব্লগিং পার্টনার। বলে দাও সবাইকে হাই। Hi. গুড মর্নিং Good morning. আর হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. ইয়ে! Yay. তো এটা আমার ব্লগিং পার্টনার, তাই তো? তাই তো? তুই কি ব্রেকফাস্ট করেছিস? Konachi. আমি তো করিনি। Kono. আমি একটু ব্রেকফাস্ট করি। ওই যে ওখানে বৌদি দাঁড়িয়ে আছে, বলে দাও হাই। তো আজকে ব্রেকফাস্টে বৌদি দিয়ে গেছে চিড়ের পোলাও। যে আমার চিড়ের পোলাও আজকে ব্রেকফাস্ট এটাই করব। আমি একটুখানি খেয়ে দেখলাম, পুরো একদম মানে পুরো একদম প্রপার একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের হয়েছে, বেশ ভালো হয়েছে। সো ইয়া, আগে একটু ব্রেকফাস্টটা করে নিই। কফি বানিয়ে নিয়ে আসলাম। এই আরো ফোকাস হয়ে যাচ্ছে, আর এরা বেরিয়ে যাচ্ছে ঘুরতে। বাবা হয়ে গেছে। আমি এখানে কফি বানিয়ে নিয়েছি, আমার ফার্স্ট কফি 2025-এর। সো ইয়া, আমি কি বড্ড আস্তে কথা বলছি মনে হলো? সুকুন, শান্তি। অ্যাকচুয়ালি আমার মাথাটাও ব্যথা করছে। তো দুটো কাপ বানিয়েছিলাম, এটা আমার, এটা বৌদি। তো বৌদি বেরোলো, সো ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল এখানেই। আর আমি এখন একটু বসে আরামসে এখন একটু খাবো। এরপরে আমার কাজ আছে, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি এর ডেকোরেশনগুলো আমি আজকে সব তুলে রেখে দেব। অ্যান্ড আমি ভিশন বোর্ড বানিয়েছিলাম, তো সেটা আজকে আমি লাগিয়ে রাখবো বলে। তো এগুলো এখন আছে কাজ। এখানে চলছে আমাদের রাত্রি প্রিপারেশন। বাবা এখানে রান্না করছে, আমাদের একটা স্পেশাল একটা মাংস রান্না হচ্ছে রাত্রের জন্য। সেটা এই যে ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছিল, তো এইটাকেই আমি এখন সব রেখে দেবো গুছিয়ে, বিকজ এইখানটা আমি একটু ক্লিন চাইছি। অনেকদিন ধরে একটু ক্লামজি হয়ে রয়েছে আমার এই ওয়ার্ক ডেস্কটা, তো তাই এগুলো সব একটু এখন আমি গুছিয়ে রেখে দেবো। বাট এটা কি প্রিটি লাগছে না, মানে আমার মন তো চাইছে না যে আমি রাখি, কিন্তু আমার কাছে কোনো অপশান নেই। তো তাই এগুলোকে এখনো গোছাতে হবে। প্লাস এইখানটা একটা আমি ভিশন বোর্ড বানিয়েছি, নট এক্স্যাক্টলি বোর্ড বাট ইয়া। এইটা করে সব ডেকোরেশনের জিনিসপত্রগুলো এসেছিল, ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্রগুলো। তো এটাতেই আমি এখন সব গুছিয়ে রাখবো, বিকজ আবার নেক্সট ইয়ারে ইউজ করতে পারবো। সো তাই এটাতে করে রেখে দেবো। এবার আস্তে আস্তে খুলি। এবার আমার করতে মন চাইছে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো এই যে ক্রিসমাসের সব ডেকোরেশনের জিনিসপত্র, যেটা আমি এখন রেখে দেবো। অ্যান্ড আবার নেক্সট ইয়ার এটাকে আমি বের করে আবার সাজাবো মেবি।
না, আমি নেক্সট ইয়ার সাজাতে পারবো না। যদি আমি নিয়ে যাই তো তখন আমি পারবো, বাট এই বাড়িতে তো আর পারবো না। সো ইয়া, আমার সবই যেন মনে হচ্ছে লাস্ট। সো অ্যাকচুয়ালি 27 ইয়ার্স ধরে এই বাড়িতে আছি, অ্যান্ড হঠাৎ করে যখন মনে হচ্ছে যে চলে যাব, একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো এইটা আমার ভিশন বোর্ড। তো আমি জাস্ট নর্মাল, আমি বড় বোর্ড কিনে আমি করিনি, আমি জাস্ট প্রিন্ট আউট বার করে নিয়েছি আমার যেটা যেটা দরকার। সো এটা আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো না, আমি এটাকে ব্লার করে দেব, বাট এটা আমি এখন আমার রুমে রাখবো। সো এবছরের গোলস আমার এগুলো। তারপরে আমি বাবাকে ডাকলাম একটু হেল্প করে দিতে, ধরে দিতে, কারণ আমি একা পসিবল নয়, কারণ আমি ধরবো নাকি আমি জিনিসটা লাগাবো। তো তারপরে কার্পেটটা খুব নোংরা হয়ে গেছিলো, তো সেটাই ক্লিন করছিলাম। আমি বাবার একটু হেল্প করে দিলাম, কারণ একা পসিবল নয় এটা। এখন এই কার্পেটটা ক্লিন করব, তারপরে আমি হাঁচি হবে আমার অনেকগুলো, ধুলো আছে, তারপরে আমি যাবো স্নান করতে। আর এখানে চলছে আদিকে খাওয়ানো। আই মিন লিটারেলি বাড়ির সবাইকে দরকার পড়ে ওকে খাওয়ানোর জন্য, একদম খেতে চায় না। আমরা তো বাইরে বেরিয়ে ওকে পাপিস দেখাচ্ছি, এটা ওটা দেখিয়ে দেখিয়ে খাওয়ানো হচ্ছিল। এখন আড়াইটার বেশি বাজে আর আমি সবে শাওয়ার নিয়ে উঠলাম। এখন আমি স্কিন কেয়ার করবো, অ্যান্ড এবার আমার খিদেও পাচ্ছে ইনফ্যাক্ট, বাট খুব সিম্পল আমার স্কিন কেয়ার থাকে। টোনার, মানে ডে স্কিন কেয়ার, টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন, দ্যাটস ইট। আমি যাই হয়ে যাক সানস্ক্রিনটা স্কিপ করি না। ডক্টর শেটের সানস্ক্রিন তো আমার ফেভারেট, আরেকটাও আমার ডট অ্যান্ড কিরও সানস্ক্রিন খুব ফেভারেট, বাট এখন আমি কারেন্টলি ডক্টর শেটটা ইউজ করছি। আর আজকে যেহেতু রাত্রে অনেকটা হেভি অ্যান্ড রিচ খাবার দাবার হবে, তাই জন্য আজকে লাঞ্চে ছিল ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। স্কিন কেয়ার, লাঞ্চ সব ডান। এবারে আমার একটু মন চাইছে এখন কিন্ডার জয় খেতে। ইয়েস, আই লাভ কিন্ডার জয়। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় কিন্ডার জয় খাইনি কোনোদিনও। আমি বড়োবেলায়ও বললে ভুল হবে, বুড়ি বয়সে এসে আমি কিন্ডার জয় খাচ্ছি। অ্যাকচুয়ালি আদি খুব খায়, এবারে আদি অ্যাকচুয়ালি খেলনাটা নেওয়ার জন্য খায়, ও খায় না। আমাকে একদিন বৌদি দিয়েছিল যে দেখ খেয়ে দেখ, বিকজ আমি কোনোদিনও খাইনি। অ্যান্ড তারপর থেকে আমি কিন্ডার জয়ের ভালোবাসায় পড়ে গেছি, আর আই লাভ কিন্ডার জয়। কিন্ডার জয় থেকে এটা বেরিয়েছে, সো এটাকে এখন আমি বানাবো, মানে একটু পরে বানাচ্ছি, আগে কিন্ডার জয়টা খেয়ে নিই চকলেটটা তারপরে। ও আম রেডি, বেসিক একটা জিন্স আর টি শার্ট পরেছি, বাট আমি হোয়াইট পরেছি। আমি চাইছিলাম যে এবছরটা আমি স্টার্ট করি পিস কাম একটা কালার হোয়াইট দিয়ে, তাই জন্য আমি সাদা পরেছি। অ্যান্ড দাদার আমি একটু বেরোবো, কিছু টুকটাক জিনিস কেনার আছে ইভিনিং পার্টির জন্যে, তো তাই জন্য রেডি হয়েছি। সো আর আমার তো মনে হচ্ছিলো এই জ্যাকেটটাতেও আমার কম পড়ছে, মনে হচ্ছিলো আর মোটা কিছু পরলে ভালো হতো, কারণ ঠান্ডা বাইরে বিশাল ছিল। তারপরে সবাই নিচে চলে আসলো, এসে আমরা আড্ডা মারা স্টার্ট করলাম, খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আমি তো মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম, এটা ভেবে যে আমার লাস্ট এটা নিউ ইয়ার সেলিব্রেশন এখানে কলকাতাতে। তো তারপরে আমরা অনেকটা রাত্রেই ডিনার করেছিলাম, ডিনারে মাংস ছিল, রুটি ছিল। নিউ ইয়ার সেলিব্রেশন ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কিন কেয়ারও আমার করে নিয়েছি। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিকজ যখন পিকচার্স তুলছিলাম তখন ভাবছিলাম যে অবভিয়াসলি এটা লাস্ট ইয়ার। আবার বৌদি বলছে না তোকে আমরা প্রত্যেক বছর নিয়ে আসবো কলকাতাতে আর আমরা সেলিব্রেট করবো, বাট যাই হোক। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নিউ ব্র্যান্ড ভিডিওর সাথে।